আল্লাহ নবী বলেন, বাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আমার কাছে বায়াত হও এই মর্মে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না, এই মর্মে তোমরা আমি নবীর হাতে বায়াত হও। তাহলে এই জায়গায় যারা বললাম নবীর কথা শুনবো, নবীর কথা মানবো, আল্লাহ নবী বলছেন নবীর কাছে যেন আমরা বায়াত হই, আমরা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করব না। 2 নাম্বার, ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। 3 নাম্বার, ওয়ালা তাজিনু, তোমরা ব্যভিচার করবে না, জিনা করবে না। 4 নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, অন্যায় ভাবে তোমরা সন্তান হত্যা করবে না। সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে, দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তান হত্যা করবা না। 5 নাম্বার, ওয়ালা তাতুনাহু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম, তোমরা নিজেরা বানিয়ে কোনো মিথ্যা কথা বলবে না, এই মর্মে আমার কাছে তোমরা বায়াত হও। ওয়ালা তাসুনি ফি মারুফ, নেক কাজে তোমরা আমার নাফরমানি করবে না, এই মর্মে তোমরা আমার কাছে বায়াত হও। তাহলে রসুলের কাছে আমরা বায়াত হলাম। আগে বলছি নবীর কথা শুনবো, নবীর কথা মানবো। এবার রসুল বলছেন তোমরা আমার কাছে অঙ্গীকার করো তোমরা শিরিক করবে না, আল্লাহর সাথে তোমরা শিরিক করবে না, এই মর্মে তোমরা অঙ্গীকার করো। তাহলে আমরা অঙ্গীকার করলাম যে আমরা আল্লাহর সাথে শিরিক করব না, আমরা চুরি করব না, আমরা ব্যভিচার করব না, আমরা সন্তান হত্যা করব না, আমরা বানিয়ে মিথ্যা কথা বলবো না, আমরা নবীর কাছে কোনো ব্যাপারে নাফরমানি করব না। নাসাই শরীফের 4189 নাম্বার হাদিসের মধ্যে আসছে, নবী সাহাবা বলেন, বায়াতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআতি ওয়াল নুসহি লিকুল্লি মুসলিম। সাহাবা হযরত জারির বলেন, আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত হলাম এই মর্মে আল্লাহ নবীর কথা শুনবো এবং মানবো এবং সমস্ত মুসলমানের কল্যাণকামী মুসলমান আমি হব, আমি সমস্ত মুসলমানের জন্য কল্যাণকামী হব, এই মর্মে আল্লাহ নবীর কাছে আমরা বায়াত হলাম। তাহলে আরেকটা, আপনি কোনো মুসলমানের ক্ষতি করবেন না, এই মর্মেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি বায়াত হয়েছেন, আপনি অঙ্গীকার করছেন যে নবী আমি কারো ক্ষতি করব না, এটাও আপনি অঙ্গীকারাবদ্ধ। এখন এই আওয়াজ শোনার পর মা বোনরা যারা ঘরে আছে এরা বলবে এই ওয়াজ তো নবীজি পুরুষদেরকে করছে, আমরা মহিলারা বাইচে গেছি। কথা বুঝে আসছে? মহিলারা বাঁচে নাই। দলিল নাসাই শরীফ হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উমামা বিনতে রুকাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক মহিলা সাহাবিয়া, তিনি বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন মিনাল আনসার। উমামা বিনতে রুকাইয়া বলেন, আমি আল্লাহ নবীর কাছে আসলাম, একদল আনসারী নারীর সাথে আল্লাহ নবীর কাছে আসলাম। নবীজির কাছে আসার পর নারীরা আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ বায়ানাকা আলা আল্লা নুশরিকা বিল্লাহি শাইআ, আমরা নারীরা আপনার কাছে অঙ্গীকার করলাম আমরা আল্লাহর সাথে শিরিক করব না। 2 নাম্বার, ওয়ালা নাসরিকা, আমরা চুরি করব না। 3 নাম্বার, ওয়ালা নাজনি, আমরা জিনা করব না, ব্যভিচার করব না। 4 নাম্বার, ওয়ালা নাতি বিবুহতানিন নাফতারিহি বাইনা আইদিনা, আমরা নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবো না। 5 নাম্বার, ওয়ালা নাসিকা ফি মারুফ, আমরা আপনার নাফরমানি করব না, এই মর্মে আমরা বায়াত করলাম। এখন এই হাদিস আবার অনেক পীর সাহেবরা দলিল দেয়। কারা? কিভাবে? এই পীর মহিলাদের মাথায় এইভাবে হাত রাখে, কয় কি মহিলাদেরকে বায়াত করা জায়েজ আছে, তাই আমিও হাত রাখছি, এইভাবে সমস্যা নাই। দলিল নাসাই শরীফের 4181 নাম্বার হাদিস। কথা তো সত্য, নবী নারীদেরকে বায়াত করছে, কিন্তু পরে যে হাদিস আর একটু বাকি আছে এটা আর কয় না। পরে কি আছে? এক নারী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালুম্মা নুবাইউকা, হুজুর আপনার হাতটা দেন, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত হই। এবারে পীর সাহেব দলিল দিবেন যেভাবে হাত রাখে নারীদের মাথায়। আল্লাহ নবী বললেন, লা উসাফিহুন নিসা আবাদা, কোন নারীর হাত আমি নবী কখনো স্পর্শ করি না। এই জায়গাটা আর কয় না, আগেরটা কয় যে বায়াত করছে নারীদেরকে, কিন্তু নারীদের শরীরে যে রাসূল টাচ করে না এই কথাটা আর বলে না। তাহলে বলেন তো বায়াতের দলিল আছে, কিন্তু নারীদের শরীরে হাত দেওয়া যাবে, এটা হালাল না হারাম? হারাম। তাহলে এই বিষয়গুলা বোঝা দরকার। তো নারীদেরকেও রাসূল বায়াত নিয়েছেন, পুরুষদেরকেও নিয়েছেন যে চুরি ব্যভিচার ইত্যাদি এগুলা করবে না। আর সূরা হাশরে আল্লাহ বলেছেন তোমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। প্রত্যেক নবী তার উম্মতকে 2টি বিষয়ে সতর্ক করেছেন। নাসাই শরীফ হাদিস নাম্বার
4191 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারীর নাম আব্দুর রহমান ইবনে আব্দ রব্বিল কাবা। তিনি বলেন, আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন। আব্দুর রহমান বলেন, আমি আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে আসলাম, হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা। এমন একটা সময় আসলাম, আসার পর দেখি আল্লাহর নবীর সাহাবা কাবার ছায়ার মধ্যে বসা। হাদিসটা বুঝবেন, নবীর সাহাবার কাছে গেলাম, নবীর সাহাবা কাবার ছায়ার মধ্যে বসা। ওয়ান্নাসু আলাইহি মুজতামিউন, জনগণ তাকে ঘেরাও করে আছে। আব্দুল্লাহ ইবনে আমর হঠাৎ বললেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ইদ নাযালনা মানজিলা, হঠাৎ আমরা যাত্রা বিরতি দিলাম। যাত্রা বিরতি দেওয়ার পর সাহাবাদের মধ্যে তিনটা দল হয়ে যায়। ফামিন্না মাইয়াদরিবু খিবাআ, একদল তাবু টানাইতেছে, তাবুর নিচে বিশ্রাম নেওয়ার জন্য। ওয়ামিন্না মাইয়ামতাদিলু, আরেকজন তীর প্রতিযোগিতা করতেছে, নিশানা ঠিক করে। ওয়ামিন্না মান হুয়া ফি জাশরাতিহি, আরেকদল তার পশুগুলাকে চারণভূমির মধ্যে চড়ায়। আমরা যাত্রা বিরতি দিলাম, একদল তাবু টানায়, আরেক দল তীর প্রতিযোগিতা করে, আরেক দল যে প্রাণীগুলা দিয়ে আসছে সফর করে, এই প্রাণীরে পানি খাওয়ায় বা ঘাস খাওয়ায়। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে। ইজনাদা মুনাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আহ্বানকারী আয়েশা ঘোষণা দিলেন, আসসালাতু জামিআ, এই সাহাবারা নামাজের সময় হয়ে গেছে। সমস্ত সাহাবারা নবীজির সামনে গেলেন। তারা বলেন, ফাস্তামানা আলাইহি, আমরা আল্লাহ নবীর সামনে গেলাম। ফাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়াইলেন, ওয়া খাতাবা, ভাষণ দেওয়া শুরু করলেন। নবীজি আমাদেরকে বললেন, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি, আমার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে এসেছে প্রত্যেকটা নবীর দুইটা দায়িত্ব। এক নাম্বার, আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা মা ইয়ালামুহু হুয়া খায়রান লাহুম, উম্মতের জন্য যা কল্যাণকর, এই কল্যাণকর বিষয়টা উম্মতকে জানায় দেওয়া, এটা নবীর এক নাম্বার দায়িত্ব। দুই নাম্বার, ওয়া আইয়ুনজিরা উম্মাতাহু আলা মা ইয়ালামুহু শাররান লাহুম, উম্মতের জন্য যা অকল্যাণকর, এই বিষয়টা উম্মতকে সতর্ক করে দেওয়া। আমাদের নবী আমাদেরকে যা কল্যাণকর সব জানায় দিছে, আর আমাদের জন্য যা অকল্যাণকর এই বিষয়ে সতর্ক করেছেন আমাদেরকে। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 6482 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন, আমাদের দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত আর আমি নবীর দৃষ্টান্ত এই ব্যক্তির মতো। আতা কওমা, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কাছে আসছে, আসার পর তাদেরকে কয়, ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি এই দুই চোখ দিয়ে সশস্ত্র বাহিনী দেখে আসলাম। নবীজি বলেন, আমার দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো, যে ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে আসছে, আসার পর বলতেছে, আমি এই দুই চোখ দিয়ে সশস্ত্র বাহিনী দেখে আসলাম, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে। এই কথা বলার পর জনগণের মধ্যে দুই দল হয়ে গেছে। এক দল তার কথা বিশ্বাস করছে, করার পর ফান্তলাকু ফাদলাজু আলা মুহলাতিহিম, রাতের বেলা পালিয়ে নিরাপদ জায়গায় চলে গেছে যেন বাঁচতে পারে। ওয়াকাজ্জাবাত তাইফা, আরেক দল তার কথাটা বিশ্বাস করে নাই। এই মানুষগুলা রাতের বেলা নিশ্চিন্তে ঘুমায়। হাদিসের বর্ণনা, ফাসবাহু মাকানাহুম, রাতের বেলা নিশ্চিন্তে ঘুমায়। সাব্বাহাহুমুল জাইশ, সকালবেলা ঘুম থেকে উঠার আগে ওই সশস্ত্র বাহিনী হামলা করে তাদেরকে ধ্বংস করে দেয়। এক ব্যক্তি আপনাদের এলাকায় আসার পর বললেন, আমি স্বচক্ষে দেখছি সশস্ত্র বাহিনী তোমাদের উপর হামলা চালাবে। এই দলের মধ্যে বলার পর আপনাদের এলাকায় দুই দল, এক দল কার কথা বিশ্বাস করছে, করার পর রাতে নিরাপদ জায়গায় চলে গেছে। আরেক দল বিশ্বাস করে নাই, রাতের বেলা জায়গায় ঘুমায় আছে, সকালবেলা ধ্বংস করছে, আক্রমণ চালায়। আল্লাহ রসুল কয়, আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো। আমি তোমাদেরকে কল্যাণকর জান্নাতের কথা বলতেছি, অকল্যাণকর জাহান্নামের কথা বলতেছি। আমার কথা শুই না তোমাদের মধ্যে দুই দল হয়েছে। এক দল আমার কথা মানছো, মেনে নিরাপদে তোমরা জান্নাতের মেহমান হয়ে যাবে। আরেক দল আমার কথা অবিশ্বাস করবে, করার পর তারা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা কল্যাণকর এই বিষয়টা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদের জন্য যা অকল্যাণকর এই বিষয় থেকে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন।
এবার আসেন আবার সূরা হাশরে যাই। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। তাহলে সবাই রাজি আছেন নবী যা দিবে তা গ্রহণ করতে? এবার নবী আমাদেরকে কি দিছে দেখেন। সহিহুত তারগিব কিতাবের নাম 40 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, বিদায় হজের সময় আল্লাহ রাসূল ভাষণ দিতে দাঁড়াইলেন, দাঁড়ায়া আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেছে। বলেন বিদায় হজে কয় জিনিস দিয়ে গেছে? নবী কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম মা ইন ইয়াতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা। আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে গেলাম, এই দুইটি জিনিস তোমরা আঁকড়ে যতক্ষণ ধরবা ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবা না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। বলেন নবী এক নাম্বার কি দিয়ে গেছে? দুই নাম্বার সুন্নাতা নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার আল্লাহ নবীর সুন্নাত। বলেন এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নাত। এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নাত। এখন এই কোরআন আর সুন্নাত এটা কেন মানবো আমরা? কারণ আমরা সূরা হাশরে ওয়াদা করছি আল্লাহর সাথে, আল্লাহ আপনি বলছেন যে নবী যা দিয়েছে তা গ্রহণ করো, আর আমরা ওয়াদা করছি নবী যা দিবে আমরা গ্রহণ করব। বিদায় হজের সময় নবী বলে গেছেন, আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলাম, একটা কোরআন আর একটা সুন্নাহ। এই দুই জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবা না। এই আলোচনার দিকে আমি কেন যাচ্ছি? কারণ এখন একদল বের হয়ে গেছে, তারা বলে শুধু কোরআন মানলেই চলবে, সুন্নতের দরকার নেই। কি মানলে চলবে? কিসের দরকার নাই? খুব ভালো করে বুঝলেন। সূরা নিসা আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো। নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে কি করো? মানে প্রেম করে না কিন্তু। আবার আপনি একটা মেয়ের পছন্দ হয়েছে, প্রেম করলেন 10 বছর, এটা না কিন্তু। মা বাবা দেখাবে নিয়ে পছন্দ হলে বিয়ে করবেন। তাহলে বলেন তো সূরা নিসা আসছে আল্লাহ কি বলছে? বিয়ে করো। বলেন বাংলাটা বলেন, কি করো? সূরা নূরের মধ্যে আছে, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। তোমাদের মধ্যে যেই সমস্ত নারী পুরুষ বিয়ে করে নাই তাদেরকে বিয়ে করায় দাও। সূরা নিসার মধ্যে বললেন বিয়ে করো, সূরা নূরের মধ্যে বললেন বিয়ে করাও। বলেন বাংলা দুইটা, এক নাম্বার বিয়ে, দুই নাম্বার কিভাবে? এটা কোরআনে কোথাও নেই। বিয়ে যে কিভাবে হবে? আপনাকে 1.5 লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে আপনাকে আমি বিয়ে করতেছি, এই প্রস্তাব করলাম, রাজি থাকলে কবুল বলুন। এটা কোরআনের কোন জায়গায় লেখা আছে? হ্যাঁ, এটা কোরআনের কোথাও কি নাই? লেখা নাই। তাহলে এই যে কোরআনের কোথাও লেখা নাই, তে কোথায় আছে? এটা সুন্নতের মধ্যে আছে। তাহলে কোরআন বুঝতে হলে সুন্নত ছাড়া উপায় নাই। বিয়ে করো, বিয়ে করাও, কিভাবে? কোরআনে নাই, সুন্নতে আছে। এবার আল্লাহ কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো। কিভাবে? কোরআনে কোথাও লেখা নাই। রুকু করো, সিজদা করো, কিভাবে? কোরআনে কোথাও লেখা নাই। এবার যদি রুকু সিজদা করতে চান, হাদিস আর সুন্নাত ছাড়া কোনো বিকল্প নাই। তার মানে যারা বলবে শুধু কোরআন মানি, বুঝতে হবে তাদের টার্গেট ছলে বলে মুসলমানকে নামাজ থেকে দূরে সরাইতে চায়। কারণ ফজরের নামাজ 2 রাকাত, এটা কোরআনে কোন জায়গায় লেখা নাই। জোহরের নামাজ 4 রাকাত, কোরআনে কোথাও লেখা নাই। আসর 4 রাকাত, কোরআনে লেখা নাই। মাগরিব 3 রাকাত, কোরআনে লেখা নাই। এশা 4 রাকাত, কোরআনে লেখা নাই। কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সিজদা করো। কোরআনের ব্যাখ্যা সুন্নতের মধ্যে আছে, নামাজ এইভাবে পড়ো, মাগরিব এইভাবে পড়ো, এশা এইভাবে পড়ো। কোরআনে আছে বিয়ে করো, কোরআনে আছে বিয়ে করাও। কিভাবে বিয়ে করো, কিভাবে বিয়ে করাও, এটা কোরআনে নেই, এটা আছে কোরআনের ব্যাখ্যা সুন্নতে। অতএব জীবন চলতে গেলে কোরআন সুন্নাহ উভয়টাই মানতে হবে। যদি কেউ বলে একটা মানি আর একটা মানি না, নিঃসন্দেহে মুনাফিক মার্কা শয়তান। কোরআন সুন্নাহ দুইটাই মানতে হবে। তাহলে আমরা ওয়াদা করছি, নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। বলেন নবী কয় জিনিস দিছে? কোরআন এবং সুন্নাহ। হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 12 নাম্বার হাদিস, মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি। এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ট্যাক লাগায় বসে থাকবে, ভাব ধরবে আমি কোরআন খুব বেশি বুঝি। ইউহাদ্দাসু বিহাদিসিন মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে।
হাদিস পেশ করার পর ওই ব্যক্তি বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কিতাব থাকতে কোরআনের কি প্রয়োজন, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন নাউযুবিল্লাহ। আবার যুক্তি দিবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের মধ্যে যা হারাম পেয়েছি এটাকে হারাম হিসাবে গ্রহণ করলাম। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের মধ্যে যেটা হালাল পাইলাম এটাকে হালাল হিসাবে গ্রহণ করলাম। সত্যি কথাই তো, কোরআনের হারাম আমরা মানি কিনা, কোরআনের হালাল মানি কিনা? তো এই ধোকাবাজ কিভাবে ধোকা দেয় দেখেন, কোরআনের হারাম মানলেই তো হয়, কোরআনের হালাল মানলেই তো হয়, হাদিসের কি দরকার? নবীজি বলেন এদেরকে জানায়া দাও, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, আমি নবী যা হারাম করি আমার হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই বিধান বলে সাব্যস্ত হয়ে যায়। তাহলে কোরআন না সুন্নাহ, না কোরআন সুন্নাহ? শুধু কোরআন, শুধু সুন্নাহ না কোরআন সুন্নাহ? উভয়টাই কি করতে হবে? মানতে হবে। উভয়টা না মানলে উপায় নাই। এখন আবার একদল দাড়ি রাখে না, যারা শুধু কোরআন মানে এরা দাড়ি রাখে না। অনেকে, বেশিরভাগ কোরআন যারা মানে এরা দাড়ি রাখে না। কেন? এই জন্য রাখে না, দাড়ির কথা সুন্নতে আছে, কোরআনে নাই। এর অর্থ হলো কোরআনে নাই না, কোরআন পুরাটা পড়ে না তাই পায় না। কোরআন কি করে না? পুরা পড়ে না তাই কি করে না? কোরআনে দাড়ির কথা আছে, সত্যি আছে। কোরআনে কিসের কথা আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন নবীরে রেখে গেছে, রেখে যাওয়ার পর আসছে, আসার পর যখন দেখছে বনি ইসরাইলের অবস্থা খারাপ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থা দেখলেন, দেখার পর হারুন নবীর চুলে ধরলেন, দাড়ির মধ্যে ধরলেন। হারুন নবী বললেন, ইয়াবনা উম্মাই লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের ছেলে, আমার দাড়ি ধইরো না। কোরআনে দাড়ি বলে নাই, লা তাখুজ বিলিহিয়াতি, আমার দাড়ি ধইরো না। হারুন নবী মুসা নবীরে বলতেছে, আমার দাড়ি ধইরো না, আমার দাড়ি ধইরো না, ও আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ধইরো না। তো কোরআনে দাড়ির কথা আসেনি? এই বলতেছে তুমি আমার দাড়ি ধইরো না, তুমি আমার দাড়ি ধইরো না। মুসা নবী হারুন নবীরে বলতেছে, এটা কোন জায়গায় আছে? আপনাদের অনেকের চেহারা এমন হইতেছে মনে হয় এটা নাই কোরআনে। কোরআনের আয়াতই দুইটা, ইয়াবনা উম্মা লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের ছেলে, তুমি আমার দাড়ি ধরো না। এখন যারা কয় শুধু কোরআন মানে, সুন্নত মানে না, তাই দাড়ি রাখে না, এই গুরুদেরকে বলে দিয়েন, বেটা কোরআনে আছে, হারুন নবী বলছে মুসা নবীরে আমার দাড়ি ধরো না। তো এই দাড়ি ধরো না যেহেতু বলছে, তার মানে দাড়ির কথা যে কোরআনে আছে এটা প্রমাণ স্পষ্ট। তার মানে যারা কোরআন মানে আর যদি দাড়ি না রাখে, বলবেন যে তুমি কোরআনও মানো না, কোরআনও মানে না। কি ছলে বলে, আসল কি জানেন? পুরাটা পড়ে না। পুরাটা কি করে না? পড়ে না। আমাদের দেশে এক কোরআনের গবেষক দাবি করে বসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 349, 349 নাম্বার হাদিস, লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছে, আসার পর আল্লাহ নবীকে, মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ আপনাকে কি দিছে? নবী জবাব দিলেন, 50 সালাতান, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা নবী বললেন, আবার যান কমায় আনেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ। আমাদের নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নাই। আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়তো, আমি 50 ওয়াক্তের সওয়াব দান করতাম। আপনি উম্মতকে জানায়া দেন, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব লিপিবদ্ধ করে দিলাম। আসলে প্রথমে দিছে কয়েকটা? 50। কয়েকটা? এখন আমাদের দেশে এক কোরআন গবেষক বলে ফেলছে, আল্লাহ একদিনে 50 ওয়াক্ত নামাজ দিছে, যদি আল্লাহ এটা এই এরকম অজ্ঞানের মতো জিনিস আল্লাহ কেন দিবে? মানে একদিনে 50 ওয়াক্ত নামাজ উম্মত পড়বে কিভাবে? তা আল্লাহ এমন জিনিস কেন দিবে? উনি বুঝাইতে চায় যে না, এরকম জিনিস আল্লাহ দিতে পারে না, যে একদিনে 50 ওয়াক্ত নামাজ, এটা ওনার মাথায় ধরে না। কেন বলেন তো? উনি কি গবেষণা করে? কোরআন। আরে কি গবেষণা করে? এই জন্য উনি মাথায় এটা ধরে না যে একদিনে 50 ওয়াক্ত নামাজ, হাউ ইজ ইট পসিবল, যে এটা কিভাবে সম্ভব, এটা হযরতের বক্তব্য। এখন আমি বলি কি, উনি কোরআনও পড়ে না। কেন বলেন তো? হাদিসে আসছে একদিনে কয়েকত, জোরে বলেন কয়েকত। হাফেজে কোরআন যারা হাত তোলেন, শুধু হাফেজে কোরআন না, হাত তোলেন, হাত তোলেন হাফেজে কোরআন। এবার আমি পড়ি, সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ। হাদিসের মধ্যে আসছে একদিনে 50 ওয়াক্ত, কোরআনের মধ্যে আসছে একদিনের সমান 50,000 বছর। কয় হাজার বছর? 50,000। এখন বলেন তো 50 কম না 50,000 কম?
আরে 50 কম না 50,000 কম? হাদিসের মধ্যে আসছে একদিনে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে, এটা ওনার মাথায় ধরে না। উনি যখন কোরআন গবেষণা করতে করতে সূরা মাআরিজে যাবে, একদিনে 50,000 বছর, এটা ওনার মাথায় কিভাবে ধরবে? তখন কোরআন অস্বীকার করবে। হাদিসের 50 উনি মানতে পারেন একদিনে, তাহলে কোরআনের একদিনের 50,000 কেমনে মানবে? তার মানে কোরআনও পড়ে না, এরা কোরআনও পড়ে না, সত্যি কথা কোরআন পড়ে না, কোরআনও পড়ে না, সুন্নাত হুদাই মনে করেন মাঝে মাঝে কয় যে এটা মাথায় ধরে না, মানে ভাবসাব ধরে আমি খুব গবেষক। এই জন্য আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যখন পড়ি, আমি আরিফ বিন হাবিবের ঈমান আরো বাড়ে। কেন? আমার নবী 1500 বছর আগে বলছে এই জাতীয় একদল গবেষক আসবে, আর ওই গবেষকদেরকে যখন এখন দেখি আমি, তখন আমার ঈমান বেড়ে যায়, কারণ আমার নবীর সত্যতা প্রকাশ পাইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ এইভাবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে শুধু কোরআন মানলেই চলবে, সুন্নতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ কোরআন সুন্নাহ উভয়টা মেনে আমরা যেন দুনিয়ার মধ্যে থেকে ঈমানের উপর চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন শুধু সুন্নাহ না, কোরআন সুন্নাহ, ঈমানি জীবন নিয়ে বাঁচার কয় উপায়? ভুলে গেছেন? 6 উপায়। আলোচনা শুরু করছি কি দিয়ে মিলে গেছে? কয় উপায়? 6 উপায়। 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। 2 নাম্বার নিয়মিত ভালো আমল করা, আমলটা যদিও কম হয়। বলেন নিয়মিত ভালো আমল করা যদিও আমলটা কম হয়। আপনি প্রত্যেকদিন নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন। আজকে আপনার মেয়ের বিয়ে, গত 20 বছর আপনার আয়াতুল কুরসি নামাজের পরে কখনো ছুটে নাই। আজকে মেয়ের বিয়ের কারণে, ব্যস্ততার কারণে আয়াতুল কুরসি পড়েন নাই, এটা যেন না হয়। ধারাবাহিকভাবে আমল করা, আমলটা যদিও কম হয়। বুলুগুল মারাম 97 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে, মরবে আর সাথে সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। এখন আপনি নিয়মিত আয়াতুল কুরসি পড়েন, হঠাৎ আপনি একটা ব্যস্ততার কারণে পড়তে পারলেন না, আল্লাহ নবী কয় এমনটা যেন না হয়। বুখারীর বর্ণনা, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন কাল্লা। ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটা নিয়মিত করা হয়, আমলটা যদিও কম হয়। প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার বলা আপনি কখনো ছাড়েন না, হঠাৎ আজকে ছেড়ে দিবেন, এমনটা যেন না হয়। নবীজি বলেন ধারাবাহিকভাবে ভালো আমল করা, এই আমল যদিও কম হয়, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। 3 নাম্বার ঈমানের উপর থাকা আর ঈমান নিয়ে মরার 3 নাম্বার উপায় ঈমানকে তাজা করা। বলেন ঈমান কি করা? তাজা করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নবায়ন করো, ঈমান তোমরা তাজা করো। সাহাবারা বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান নবায়ন করব কিভাবে, ঈমান তাজা করব কিভাবে, আমাদেরকে জানায় দেন। আল্লাহ নবী বললেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা করবা, তোমাদের ঈমান আল্লাহ তাজা বানায় দিবেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঈমান তাজা করা। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, আমার মুখের দিকে তাকান, সবাই সবাই তাকান, তাকাইছেন? দেখেন আমার দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে নি আমার? দেখেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগছে? এবার আপনারা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগছে? এবার মনে করেন আপনারা গল্প করতেছেন, আপনাদের মাঝে আমি আছি, আমি চুপচাপ আছি, দেখেন আমার দিকে তাকান, আমি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, দেখতেছেন? এবার দেখেন তো, আপনারা ভাবতেছেন হাফের আছি, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, যে জিকির করলেও মানুষ দেখে না, রিয়া মুক্ত, শিরিক মুক্ত একমাত্র জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন, এই আপনারা গল্প করতেছেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, কেউ জানে না। 10 জন গল্প করে, আপনি ওই জায়গায় চুপচাপ এমনি থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ করবেন, ও জানতেও পারবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, আর আপনার ঈমানের পাওয়ার আল্লাহ বাড়াচ্ছে। এবার সবাই লা ইলাহা ইল্লাল্লাহ করে ট্রাই করে দেখেন তো, ঠোঁট লাগেনি? লা ইলাহা ইল্লাল্লাহ লাগে, ঠোঁট লাগে? হ্যাঁ, এটাই ইখলাসের বাক্য, এটাই কালিমাতুত তাওহীদ। যে এমন এক বাক্য আল্লাহ শিখাইছেন,
যেই বাক্য বললে মানুষ জানতেও পারে না, মানুষ আমল প্রকাশ হয় না মানুষের সামনে, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক আমল যে আমল করলে মানুষের সামনে প্রকাশ পায় না, মানুষ জানবেও না আপনি যে জিকির করেন। বাসের মধ্যে বৈশা 10 জন গপ্পবাজি করতেছে আর আপনি হা করে আছেন, এরা মনে করে হা করে আছেন, আসলে আপনি 100 বার লা ইলাহা পড়ে ফেলছেন। তো 3 নাম্বার ঈমানকে তাজা করা। 4 নাম্বার আল্লাহ ওয়ালাদের মজলিসে যাওয়া। বলেন কার মজলিসে যাওয়া? আজকে প্রধান অতিথির নাম কি? গাফফার সাহেব। কি করে গাফফার? তো আল্লাহ, আল্লামা আব্দুল গাফফার সাহেব। কি নাম? হ্যাঁ, দাওরা হাদিস যখন পড়ি তখন হুজুরের কাছে গেছি। দাওরা হাদিস যখন পড়ি তখন গিয়ে একটা সমস্যার কথা বলছিলাম, 2 মিনিটে এমন এক পরামর্শ দিয়েছে, সমস্যা সমাধান হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, এটা 4 নাম্বার। ইমানি জীবন, ইমানি মরণের উপর থাকা, আল্লাহ ওয়ালাদের কাছে বেশি বেশি যাবেন। সূরা তাওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আল্লাহকে ভয় করো, ঈমানদারদের আর তোমরা সত্যবাদীদের সাথে তোমরা থাকো, নেককার মানুষের সাথে তোমরা থাকো। সহিহ বুখারীর বর্ণনা 2101 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। ভালো মানুষের সাথে উঠা বসা করার দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো। বলেন, ভালো মানুষের সাথে উঠা বসার দৃষ্টান্ত কার মতো? আতর বিক্রেতার মতো। খারাপ মানুষের সাথে উঠা বসার দৃষ্টান্ত হলো কামারের মতো। কার মতো? আল্লাহ নবী বলেন, লা ইয়াদুকা মিন সাহিবিল মিসকি। আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও তোমার কোনো লস নাই। 1 নাম্বার, ইম্মা আন তাশতারিহি, পকেটে টাকা থাকলে আতর কিনবা, যদি টাকা না থাকে আওতারিদু মিনহু রিহান তাইয়্যিবা, ফিরি আতরের ঘ্রাণ পাইবা। আতর বিক্রেতার কাছে গেলে টাকা থাকলে আতর কিনবা, না থাকলে ফিরি আতরের ঘ্রাণ পাইবা। আল্লাহওয়ালাদের কাছে গেলে হয়তো আল্লাহওয়ালা হইবা, আর যদি আল্লাহওয়ালা হইতে না পারো আল্লাহওয়ালাদের ঘ্রাণ পাইবা। কিভাবে আল্লাহওয়ালা হওয়া যায় জানতে পারবা। এই জন্য 1 দিন যাও, 2 দিন যাও, 3 দিন যাও, বারবার যাও আল্লাহওয়ালাদের কাছে। যাইতে এক পর্যায়ে আল্লাহওয়ালা হয়ে যাইবা। আতর বিক্রেতার কাছে গেলে লস নাই, হয়তো আতর কিনো, টাকা নাই হুজুর, তো আতরের ঘ্রাণ নাও। আল্লাহ আল্লাহদের কাছে গেছো, একদিন চান্স পাই নাই হুজুর, আরেকবার যান, চান্স পাই না হুজুর, আরেকবার যান। ওই যে যাওয়ার পরে দেখবেন উলামায়ে কেরাম ভরপুর ওই আল্লাহ আল্লাহর দরবারে ভিড় করতেছে। এই এদেরকে দেখতে দেখতে আপনার ইমানই পরিবর্তন আল্লাহ দিয়ে দিবে। এই জন্য আল্লাহ আল্লাহদের কাছে যাওয়া। আর কামারের দৃষ্টান্ত রাসূল বলেন, ওয়া আম্মা সাহিবুল হাদ্দাদ, কামারের কাছে যদি তুমি যাও, ইম্মা ইউহরিকু বাদানাক, হয়তো তোমার শরীর জ্বালিয়ে দিবে, আও ইউহরিকু সাওবাক, অথবা তোমার কাপড় জ্বালিয়ে দিবে। না আমার শরীরও জ্বলে না, কাপড়ও জ্বলে না। আল্লাহ নবী বলেন, আও তাজিদু মিনহু রিহান খাবিসা, অন্তত খারাপ একটা দুর্গন্ধ তোমার নাকে আসবে। ফিরি একটা দুর্গন্ধ আসবে। আপনার ছেলেটা খারাপ মানুষের সাথে যখন চলবে, এক পর্যায়ে চলতে ওর মধ্যে খারাপ স্বভাব এসে যাবে। এই জন্য আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4833 নাম্বার হাদিস, 4833, এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নাসু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। বাংলাটা বলেন, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। মানুষ কার অনুসারী হয়? বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। এখন আপনি যদি আল্লাহ ওয়ালাদের কাছে যান, যাওয়ার পরে দেখবেন উনি টুপি কেমনে পরে, উনি জুব্বাটা কেমনে পরে, উনি সুন্নাহ মোতাবেক কেমনে মেসওয়াক করে, উনি সুন্নাহ মোতাবেক জুব্বাটা কিভাবে পরে, তখন তার রীতিনীতি আপনারও অনুসরণ করতে মন চাইবে। আর যদি আপনি আল্লাহ ওয়ালাদের কাছে না গিয়ে প্যান্ট শার্ট অথবা যারা গুনাহে সবসময় লিপ্ত থাকে তাদের কাছে যখন যাইবেন, তখন আপনার মনে হবে, হ্যাঁ, এই সিনেমার হিরোর মতো আমার চুলটা রাখা দরকার, এই নাটকের হিরোর মতো আমার চুলটা রাখা দরকার। কারণ আপনি তাদের রীতিনীতির অনুসরণ করার কারণে এই কথাগুলো বলেন। তখন বিভিন্ন পয়েন্টে বসে আপনারা বলবেন যে পোশাকের স্বাধীনতা কেন থাকবে না। এর অর্থ হলো এই, পোশাকের স্বাধীনতা যারা চায় তারা আসলে পোশাক কি জিনিস এটাই বুঝে না, বরং নির্লজ্জতা কোনো মানুষের যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন সে হাইওয়ান আর জানোয়ার আর মানুষের মাঝে পার্থক্য করতে পারে। ওই যে রীতিনীতির অনুসারী। আমার অবাক লাগে, প্যান্ট একজনে সিরা প্যান্ট পরছে, সিরা, এটাও বলে ফ্যাশন। এত কষ্ট লাগে। একটা হুজুর যদি সিরা প্যান্ট পরে আজকে তবু কি ভিক্ষা করতে? এখন কোন একজন স্টার মানে নায়ক বা কেউ সিরা প্যান্ট পরছে, দিস ইজ ফ্যাশন, এটা নাকি স্টাইল, দামও বেশি, আবার সিরা আবার দাম। মানে আমি মাঝে মাঝে অবাক হই, সিরা জিনিস এটা দাম হয় কেমন? মাথা নষ্ট।
আল্লাহ আমাদেরকে এই জাতীয় এই যে মাথা যাদের ঠিক হয়েছে, মাথা নষ্ট হইলে সিরা প্যান্ডে কেউ আইডল মনে করতে পারে, এই জাতীয় মাথা মোটা মার্কা মানুষের সংস্রব থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসারী হয়। নবীজি বলেন, ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য করো তুমি কাকে বন্ধু বানাইলা। এজন্য বন্ধু নির্বাচন করার আগে যাচাই বাছাই করা দরকার। তো বন্ধু নির্বাচনের আগে যদি যাচাই বাছাই করা দরকার হয়, পীর নির্বাচন করার আগে খানকা যাচাই বাছাই করা দরকার আছে না নাই? এখন কোন পীর সাহেব বলল আমার মজলিসে নারী পুরুষ একসাথে আসে, কারণ মক্কা শরীফে নারী পুরুষ একসাথে হজে যায়, কারণ আপনিও গেলেন, বুঝলে বুঝপাতা কথা বুঝছেননি কিছু। কেউ বলল আমার দরবারে নারী পুরুষ একসাথে আছে, কেন? মক্কা শরীফে নারী পুরুষ একসাথে যায় তাই। তাহলে যাচাই বাছাই দরকার আছে না নাই? হুজুম খায়া পড়বেন না, শুধু শুনলেই খানকায় যাবেন না, যাচাই বাছাই দরকার আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 5 নাম্বার মেসওয়াক করা। বলেন 5 নাম্বার কি করা? ঈমানি জীবন ঈমানি মরণের 5 নাম্বার উপায় মেসওয়াক করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহুল জামি হাদিস নাম্বার 375 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আন আদরাদা, আমাকে মেসওয়াকের ব্যাপারে এত আদেশ করা হয়েছে, এক পর্যায়ে আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলা ভেঙে যায়। এত আদেশ করছে আল্লাহ মেসওয়াক করতে, আমি টেনশনে পড়ে গেছি, না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত ভেঙে যায়। সহিহুল জামি হাদিস নাম্বার 376 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আইয়ুকতাবা আলাইয়া, আল্লাহ আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি বলছে, আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয়, এই আশঙ্কা করলাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 887 নাম্বার হাদিস, 887 এবং 888 দুটোর হাদিস মেসওয়াকের সম্পর্কে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, নবীজি বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, লা আমারতু বিসওয়াক মা কুল্লি সালাত, আরেক বর্ণনায় ইনদা কুল্লি সালাত, আমি আমার উম্মতকে বলতাম 5 ওয়াক্ত নামাজের আগে যেন তারা মেসওয়াক করে নেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, বুখারীর বর্ণনা, আল্লাহ নবী ইন্তেকাল করবে একটু পরে, আল্লাহর নবী আমার বুকের উপর তার মাথা মুবারক, আম্মা জান আয়েশা বলেন, আসনাতুহু ইলা সাদরি, আল্লাহ নবীর আমার বুকের সাথে হেলান দিয়ে বসায় রাখলাম। ইতিমধ্যে আব্দুর রহমান আমার ভাই ঘরে আসছে। আব্দুর রহমানের হাতের মধ্যে সিওয়াকুন রতবুন, একটা নরম মেসওয়াক, ভিজা মেসওয়াক। নবী কথা বলতে পারে না, তো নবীজি এইভাবে কষ্ট করে তাকাইছে আব্দুর রহমানের দিকে। আম্মা জান আয়েশা বলেন, আমি ইশারায় জানতে চাইলাম এটা লাগবে কিনা। নবীজি মাথায় বুঝাইলেন, হ্যাঁ মেসওয়াকটা লাগবে। তো মেসওয়াক যখন লাগবে, এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করলেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্রকাশ করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মেসওয়াকটা নরম করলাম আমার দাঁত দিয়ে, নরম করে নবীজিকে দিলাম। মন দিয়ে বুঝেন যে আমি আমার গর্ব করে বলি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে আমার থুতু আর নবীর থুতু মোবারক আল্লাহ এক করে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তান্না ইস্তিনানান আহসানা কাত্তু, ওই দিনের চাইতে এত সুন্দর করে মেসওয়াক করতে আর আমি কখনো দেখি নাই, নবী এত সুন্দর করে মেসওয়াক করছেন। তাহলে কি বোঝা যায় বলেন তো? মেসওয়াক নবীজির জিন্দেগীর শেষ আমলের নাম কি? মেসওয়াক। করবেন তো সবাই ইনশাআল্লাহ? না আসলে করবেন না মনে হয়, করবেন? আসলে করবেন? সব সামনের যারা হাতগুলো তুলে রাখেন, আরেকটা হাদিস শোনাই, এই নাসাই শরীফ খুললে 3, 5, 8 সবগুলো মেসওয়াকের সম্পর্কে। আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির ঘরে গেলাম, যাওয়ার পর ওয়া ইস্তান্নু, নামাজ ছাড়াও এমনি নবীজি মেসওয়াক করতেন। ঘরে যাওয়ার পর দেখি মেসওয়াক করতেছে, ও হুয়া ইয়াকুলু আ আ, আল্লাহ নবী মেসওয়াক দিয়ে আ আ করতেছে। সুবহানাল্লাহ। আমার আটা যদিও সুন্দর হইতেছে না, আমার নবীরটা অবশ্যই সুন্দর ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ আ করতেছিলেন, আমি গিয়ে দেখলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে একজন প্রশ্ন করছেন, এটাও নাসাই শরীফের বর্ণনা। আম্মা জান, নবী যখন ঘরে আসতেন সর্বপ্রথম কি করতেন? আজকে এই মাহফিল থেকে যারা ঘরে যাবেন সর্বপ্রথম যদি ওইটা করেন তাহলে কোন হাদিসটা করবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলাম, আম্মা জান, বিমাযা কানা ইয়াবদাউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা বাইতা, নবীজি যখন ঘরে আসতেন সর্বপ্রথম কি করতেন? আম্মা জান কয়, আর কি করতেন? আয়েশাই মেসওয়াক করতেন। তাহলে আজকে ঘরে গিয়ে মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ?
ঘরে গিয়ে প্রথম আমল মেসওয়াক করা। আব্দুল্লাহ ইবনে ওমর বালিশের পাশে মেসওয়াক রাখে, দেখেন আমার দিকে ঘুমাইতেছে, ফাইদাস্তাই কজা ইস্তাকা, জাগ্রত হয়েছে মেসওয়াক করছে, আবার ঘুমাই রয়েছে, ফাইদাস্তাই কজা, আল জামিউ সগীর ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস টানছেন, ফাইদাস্তাই কজা ইস্তাকা, আবার জাগ্রত হয়েছে, আবার মেসওয়াক করছে। আব্দুল্লাহ ইবনে ওমর এইভাবে মেসওয়াক রাখতেন, যখনই জাগ্রত হতেন তখনই মেসওয়াক করতেন, যখনই জাগ্রত হতেন তখনই মেসওয়াক করতেন। ওলামারা ছাড়া অন্যরা এইভাবে হাত বাঁধেন। মনে করেন নামাজে আছি আমরা, নামাজে কেরাত করি না আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন নামাজে কেরাত করো ওয়াদু আমালাকুন ফাতু আলা ফিহি, তুমি কেরাত যখন পড়ো একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায়, সুবহানাল্লাহ, একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায়। তো লাগানোর পর তুমি যখন তেলাওয়াত করো তোমার মুখ থেকে যা বের হয়, লা ইয়াদখুলু মিন ফিহি শাইউন ইল্লা ওয়াদা ইল্লা দাখালা ফামাল মালাকি, তোমার মুখ থেকে যা বের হয় বের হয়ে ফেরেশতার মুখ দিয়ে তার পেটে ঢুকে, সুবহানাল্লাহ। আর কথা হলো এই হাদিস কি লিয়ে শোনাইলাম, নবীজি কয় এই উম্মত তোমার কি একটু লজ্জা শরম করে না? কয় কি? তাইয়িবুহা বিসওয়াক, মুখটা মেসওয়াকের মাধ্যমে পবিত্র রাখো, যেন ওই মেসওয়াক ওয়ালা কেরাতের শব্দগুলো ফেরেশতার মুখে যায়, সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করেন। ভাই এসে পড়ছে, আল্লাহ আমাদের সকলকে যা বললাম যা, ও আচ্ছা একটু 5 নাম্বার বললাম মেসওয়াক করা, 6 নাম্বার গোপনে দোয়া করা। 6 নাম্বার কি করা? গোপনে দোয়া করা। গোপনে আল্লাহরে বলবেন আল্লাহ আমি যেন ঈমানের সাথে মরতে পারি, এই দোয়া করা। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।